সে একজন আল্লাহর তরফ থেকে ইয়া তানে কইরা ও আমিনা, তোমার গর্বে সারা জাহানের সর্দার, সারা সৃষ্টির শ্রেষ্ঠ এক সন্তান আল্লাহ আমানত রাখছেন। এই সন্তান ভূমিষ্ঠ হইলেন, নাম রাখিও মোহাম্মদ। তো তিন রেওয়ায়তরে মিলাই দেই। মা আমিনায় স্বপ্ন দেখিয়া বড় খুশ হইলা, রাড়ি বেটি খুশ হওয়ার কথা যে আল্লাহ আমারে দিবা। এই স্বপ্ন হল বইলা তো স্বামীরে কইতা, স্বামী আর হয়ে গেছেন গে। রসুল্লাহ তান মার গর্বে থাকতে রাইত ফুয়াইলে শ্বশুর আব্দুল মুত্তালিবরে কইলা, তাইনো বড় খুশ হইলা। এই স্বপ্ন অনুযায়ী আমিনায় স্বপ্ন কইছেন আব্দুল মুত্তালিবরে, আর আব্দুল মুত্তালিবের নাম ঘোষণা করছেন। ই হিসাবে তিনও কথাও সহি। তিন ইতিহাসও তিন রকমের হইয়া ওটার সমাধান খুঁজান জানি, জলদি তর্ক আর মারামারিত লাগুন না জানি। কিছু মারামারি আমরা গুজর বলে আর কিছু জিজাজিদির কারণে হয়। সারার সমন্বয় ঘটাইতে চাইলে মাইট দরবার বহুত কমি আইব। আর বেশিরভাগ আহলে সিয়রের মতে 3 নম্বর রেওয়ায়েতটাও প্রসিদ্ধ যে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আল্লাহ পাকে রাখিয়া স্বপ্ন যুগে মা আমিনারে দেখাইছে। ইটা রেওয়ায়ত আপনারা মিয়া সাহেব বলে ফোড়ইন, আরবি জানি না আমরা, এর লাগে বুঝি না। ও উতিয়া তুমহু ফিল মানাম فقيل لها إنك قد حملت بسيد العالمين وخير البرية فسميه إذا وضعته محمدا صلى الله عليه وسلم لأنه ستحمد عقباه। ও আমি যেখান কইলাম ও আরবি এবারে তো মিয়া সাহেবে পড়ে, যদি আপনারা রিতাত মিলাদ শরীফ হইতে পড়তে জানি ওখানোর মানেও কইল। আরো এক মুশকিল, বরদিনজি যেখান কিতাব পড়ো এখানটা বড় অবহেলার দৃষ্টিতে দেখায়। বরদিনজি তওল্লুদ শরীফ বরদিনজিতে পড়েন জানি, এখান বড় কম বাদ কিতাব আর নাই, বড় কম মর্তুবার কিতাব মনে করা হয়। আমি কইতাম সাইয়ার, আমি ইতিহাস খুঁজাইয়া পাইছি ই বরদিনজি শরীফ যাইন লেখছেন সুদীর্ঘ 20 কি 21 বছর রসুল্লাহর মসজিদে নববীর খতিব আসলা এবং মদিনা শরীফর পুরা এলাকার লাগি শাফি মযহবের মুফতি আসলা ইমাম সৈয়দ জাহির ইবনে হুসেন বরদিনজি রহমতুল্লাহ আলাইহি, সৈয়দ খানদানোর বড় এক বুজুর্গ আলিম আছেন। অতএব যেটা মনে হয় এটা লেখতা নাই। মিলাদ শরীফ ভাই পড়ো না, কোনো গুনার কাম নাই, কিন্তু তুচ্ছ তাচ্ছল্য যাইতে আদবর খেয়াল হকলে রাখার দরকার। আরবি সাহিত্য হিসাবে যদি গণিয়া নেব হয় এই কিতাব বহুত উহরের দরজার, সাহিত্যিকতার দিক দিয়া চাইলে বহুত উহরের দরজার, রসুল্লাহর সিরতে পাক হিসাবে চাইলেও বহুত উহরের দরজার। আমি মিলাদ পড়ি না এর লাগে কিতাবরে যে গালিয়াইতাম। আপনার বাল্যকালের ঘটনা, এক মিয়া সাহেব এইখানটে চলই মেরে আগুন লাগাইয়া জ্বালাইল ইসলামের দেশ। ইটা করেন না যান, সীমা খেয়েও ছাড়েন না যান, আদব লেহাজ রাখুন যান। এই কিতাবের নাম ইকদুল জওহর ফি মৌলিদিন নবীল আজহর। আমরা অনেকে নামও জানি না। বরদিনজি খেও আদবে বরদিনজি শরীফ কই। এই কিতাবের লেখক ইমাম আল্লামা সৈয়দ জাহির ইবনে হুসেন বরদিনজি, যাইন মসজিদে নববীর খতিব আসলা সুদীর্ঘ 20 বছর এবং শাফি মযহবের মুফতি আসলা পুরা মদিনা শরীফ এলাকার। তাইনি কিতাব লেখছেন। কিতাবের নাম ইকদুল জওহর ফি মৌলিদিন নবীল আজহর। যাই হোক, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নাম যদি আল্লাহর তরফ থেকে রাখা হয়, যাই নাম রাখলে এন ডাকবার উয়াম্মা থাকবো না নি। কিন্তু রসুল্লাহর 63 বছরের জীবনে খেনে আমরা এই নাম পাই না আল্লাহ ডাকতে, আমরা রে আদব শিকাইবেন। এই স্বপ্নর হালত যে রসুল্লাহ রে আল্লাহ ইয়া মুহাম্মদ হইয়া ডাকছেন, এই সময় আল্লাহর নবী ছাড়া আর খেও আসলা নিবা, গতিকে খেও ইটা শুনিয়া বেআদব হইবার নাই। একাশরে আল্লাহর তার নবী ওনো ডাকছেন। আর কিয়ামতের দিন তো আদব আর বেআদবি দূরের কথা, ইয়া রব্বি নফসি ইয়া রব্বি নফসি। আল্লাহ তান উয়ামা করি রসুল্লাহর নাম রাখছিল মুহাম্মদ। আর কিয়ামতর হদিস হল, খাস করে শফাআতর হদিস হল পড়লে দেখবা ইয়া মুহাম্মদ ছাড়া আর কোনটা কইয়া আল্লাহ ডাকছইনু না। আল্লাহ তান উয়ামা মিঠাই লিছেন হদিন দেখে।
যাই হোক, তবে একটা কথা, সালাতুল হাজত রসুলুল্লাহ তার নাম ধরিয়া ডাকার কথা আমরা শিকাই দিছেন, অন্য কিছু বেফেসও আমরা পড়ে গেছি। হজরত উসমান ইবনে হুনাইফ রাদিয়াল্লাহু তাআলা আনহু এক হাদিস বয়ান করছেন, নাসাই শরীফ, তিরমিজি শরীফ, ইবনে মাজা শরীফ, অন্যান্য কিতাব আছে। রসুলুল্লাহর সাহাবী হজরত উসমান ইবনে হুনাইফে বয়ান কররা, আমি রসুলুল্লাহর খেদমত বসা ছিলাম, ওই সময় এক আন্দা ব্যক্তি আইয়া আরজ করলা, ইয়া রসুল্লাহ, আপনি দোয়া করুক আল্লাহ আমার দৃষ্টি শক্তি ফিরাই দিতা, আমার বড় অসুবিধা। মুখতসর করে কইয়ার রসুলুল্লাহ কইলা, বা ধৈর্য ধরো, যার চোখ দুনিয়াত আল্লাহ নিছেন কি আখেরাত বড় নিয়ামত দিবা। ই ব্যক্তিয়ে বারবার আরজ করায় রসুলুল্লাহ ফরমাইলা, তুমি মানরায় না, তোমার একটা শিকাই দেই, অজু করিয়া যাও কি মসজিদও, আমার মসজিদও, আর গিয়া 2 রেখাত নমাজ পড়ো, তোমারও মকসদ খান হাসিল হইতে করি, চোখ ভালো হইতে করি। আর নমাজ পড়িয়া আমি এক দোয়া বাতাই দেই, ও দোয়া পড়িয়া বেশ করি। আন্দা বেটারে রসুলুল্লাহ দোয়া কিতা শিকাই দিলা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ওয়া তাওয়াজ্জাহু ইলাইকা বিনবিয়িকা নবীর রাহমা। কোন রিওয়ায়াত মতে ইন্নী আতাওয়াজ্জাহু ইলাইকা বিনবিয়িকা মুহাম্মাদিন নবীর রাহমা। অতখান আল্লাহর কাছে কইয়া আমারেও দুয়ার মাঝে এক ডাক দিও, কইয়া ইয়া মুহাম্মদ ইন্নী আতাওয়াজ্জাহু বিকা ইলা রাব্বিকা লিয়ুকদা লি হাজাতি আল্লাহুম্মা শাফিহু ফিয়া। আল্লাহর কাছে দুয়ার মাঝখানে রসুলুল্লাহর কাছে চাওয়া খানে ইতার বেদ আমি আমার আখলেও সারা লইতো না, বুঝাইতাম ইকান থাকুক। ও এক হাদিস শরীফ দেখছি রসুলুল্লাহ তার নাম ধরিয়া আমরা ডাকতাম করে শিকাই দিছেন। হদিসর কিতাব ওই হদিসও আছে সলাতুল হাজত, কিন্তু আমার জানা মতো যেহেতু রসুলুল্লাহ তাই নিজে শিকাই দিছেন সলাতুল হাজতর দোয়াত ইলা পড়তাম, ও কারণে পড়তেন, কিন্তু রসুলুল্লাহ নাম ধরে ডাকবার ফরমাই দিছেন। আর নয় আমরার বুজুর্গ হলে, ইমাম হলে ইয়া সাইয়্যিদানা রসুলুল্লাহ কইছেন না, ইয়া রসুল্লাহ কইয়া ডাকছেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ওয়া তাওয়াজ্জাহু ইলাইকা, আমি কেন কারণে কইয়ার আমরার মাঝর কেউ কেউ সলাতুল হাজত পড়েন, মুসিবত পড়লে কোনো মকসুদ হাসিল হওয়ার লাগি। ইয়াদবর খেয়াল রাখতাম যে রসুলুল্লাহ নিজর কথা কইতে কইতা আসিল নি, আমার ইয়া রসুল্লাহ কইয়া ডাকো, আর না ইয়া সৈয়দানা কইয়া ডাকো, এর লাগি ইয়া মোহাম্মদ কইছেন। তবে আমরার ইমাম হলর, বুজুর্গ হলর আমল হইল ই দুয়াওয়ালা পড়েন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ওয়া তাওয়াজ্জাহু ইলাইকা বিনবিয়িকা নবীর রাহমা ইয়া রাসূলুল্লাহ ইন্নী আতাওয়াজ্জাহু বিকা ইলা রাব্বিকা লিয়ুকদা লি হাজাতি। কোনো এক এতরাজ হইছি কদিন আগে, ও যে মদিনা শরীফ থেকে সৈয়দ হয়েছিলেন দোয়া করতে, এক অভিযোগ খালি ইয়া আল্লাহ হইনার বাদে আল্লাহরে কোনটা হইন নাই কিতা, বাদে আল্লাহরে কোনটা হইন কিনা আপনি দেখলাই কিলা শুনলাই কিলা, তান্দারও আসলেনি দুয়ার মাঝখানো ইয়া রসুল্লাহ কইয়া শিখ দেন এখানে কোনটা হইন না, কইতা না এখানে আমি কদিন শুনছি ইয়া রসুল্লাহ তাওয়াজ্জাহনা বিকা ইলা রব্বিক। জেলা রসুল্লাহ আন্দা সাহাবিরে শিকাই দিছিল ওলা তাই নকরেন, ইগু হদিসের উল্টাও নাই। আর ইতে একটা খামো কথা ইয়া রসুল্লাহ কইলেও শিরিক হয়ে যায়, বেদাত হয়ে যায়, এটা একটা ভাল তুমি মা। হ্যাঁ, যদি রসুল্লাহরে আল্লাহর মতো আলিমুল গাইব আপনি বিশ্বাস করো, নিশ্চয় শিরিক হইব, এতে কোনো সন্দেহ নাই। সীমাত থাকার দরকার আছে। আর যদি এই বিশ্বাস আপনি না করো, তে ইয়া হইয়া ডাকলে দূরের জন্য কোনো বাধা নেই। হো গাং বহুত দূরই, বেটায় বন্ধ আলচোর, আর গীত তুলছে আর করো বাটিয়াল গাঙ্গের নাইয়া, আমার ভাই সাবরে হইয়া গিয়া নাইন নিতা আইয়া, ই গায়কর মতে নি নাইয়া শুনেন। আপনি সিলেট গেছ আর রুষ্টা খাইয়া কইলে ও মাই গো, আপনার বিশ্বাস নি মা আলিমুল গাইব তাই হুনরাডা, আপনার মা কিবান দুনিয়াতো নাই। ই সাফে বেহতিয়াতি মাতা আমার আর খারল লাগে উচিত নাই। আমি খেউরে লক্ষ্য করি এবং চিন করি কইয়ান না, রসুল্লাহর আলিমুল গাইব বিশ্বাস করিয়া খেউ কইন দিতে ঠিক হইত।
ই আকীদায় বিশ্বাস থাকে যে অনেক পর্দার আড়ালোর বহুত কুছ আল্লাহ তার নবীরে দেখাই দেন, শিখাই দেন, জানাই দেন। ই হিসাবে গাইব ও পরিমাণ মোহাম্মদুর রসুল্লাহ জানেন যে একটা আর কেউর জানা নাই, বিলকুল বরহক। আমি তো বুঝিও যে রসুল্লাহর ইলমে গাইবর ধরতে এটা হুদাউদি ফোরসতি দরবার। আমি খুঁজাইয়া যা পাইছি জাতি ইলমে গাইব রসুল্লাহর আসল করে কেউ বিশ্বাস করেন না, আল্লাহর দেওয়া ইলমে গাইব। উলামায়ে দেবন্দর দ্বারা হারাইয়া হামাই গেলে মাতলেও কথা কইন, বেরেলই আল্লাহর কাছে মাতলেও কথা কইন, রামপুরি আল্লাহর কাছে মাতলেও কথা কইন, দরবারটা কোন কথাতে? আলিমুল গাইব একমাত্র আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু। তবে আল্লাহর দেওয়া গাইবর ইলম বেশমার মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে আসিল, ইকান স্বীকার না করলেও বেরা লাগে। হাদিস শরীফও আছে। ও আমি যে হদিস খাত লাগছি মনে করে ফরে দি, আমি এবারত ফরছি না, আইব সময় হয়তো থাকতো না। যাই হোক, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর নাম রাখা সম্পর্কে ফরমাই। এরপরে রসুল্লাহ ফরমাইলা, আমারে আল্লাহ কইলা, ইয়া মুহাম্মদ হাল তাদরি ফিমা ইয়াখতাসিমুল মালাউল আ'লা। ও মুহাম্মদ, আপনি জাননি উর্দু জগতের ফিরিস্তায় কিতা লইয়া তর্ক করেন? কুলতু রব্বি লা আদরি, আমি জবাব দিলাম, আল্লাহ আমি জানি না। যেই আমি জানি না কইছি, রাআইতুহু তাআলা ওয়াদা কাফফাহু বাইনা কাতিফাইয়া, আমি দেখলাম আল্লাহ তান কুদরতর আত খান আমার খান্দর মাঝখানো রাখলা, আর রাখার লগে লগে আমার দিল এক ঠান্ডা বাঘ গেল, আর আমার দিল ওলা ফস্য হইল, যতটা জানি না সারা আমিও মরতে জানি নিলাম। এবার দমলো ওবা সময় কমে গেছে রে। কোন রওয়ায়াত আলিমতু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, কোন রওয়ায়াত আল্লাহ যতটা জানাইতা চাইছিলা জানি নিলাম। ওগলদাত লফজ হাদিসও আছে, কিতাব আমার দ্বারও আছে, কিন্তু এখন বার করি আপনারা সময় নষ্ট করতাম নাই। লগেও আমার কিতাব আছে, আমার গরজে রাখছি, আপনারা খেউরে ঠেলবার লাগি না, খেউরে খুশ করবার লাগি না, আমার গরজে আমার কিতাব লগে থাকে। ও রসুল্লাহ ফরমাইলা, যেইটা আল্লাহ তান কুদরতর আত আমার খান্দ রাখলা, আর আমার দিল ভস্য হয়ে গেল কি হকলটা আমি দেখি নিলাম, যতক্ষণ আল্লাহ দেখাইবার মনসা ওলো তুড়া মাতি। আমার আগর মাতখানোর দলিল হয়ে গেছে যে রসুল্লাহর যা সারা গাইবর ইলিম ইতা খে দিস আল্লাহ, হলো আল্লাহ হাত রাখলা। এর আগে রসুল্লাহ কইছেন আমি জানি না। সকল মতন মসলকর দুস্থ হলে খেয়াল করি শুনবার লাগে কইয়ার, একতরফা এক খান্দা ইমা ঠেলা ঠেলি ঠিক নয়। আলিমুল গাইব একমাত্র আল্লাহ, বিজাতিহি ইলমে গাইব আল্লাহর আছে। এই হাদিস শরীফ পড়িয়া আমরা শিখলাম যে রসুল্লাহ ফরমাইতলা আল্লাহ তান কুদরতর হাত মোবারক কোন রাখলা, আমার দিল ফস্য হয়ে গেল, আসমান জমিনের হকলতা দেখে নিলাম। অন্য রেবায়ত আছে ফালিমতু মা কানা মা ইয়াকুনু, দুনিয়া হইছে অবধি যতটা কিয়ামত পর্যন্ত যত হইব সারা আমি দেখে নিলাম। বুঝা গেল ই দেখা খান আল্লাহ দেখাইছেন তান কুদরতর আত রাখিয়া, নানি বেসা বল তে নবীজিরে ই গাইবর ইলিম খে দিলা। যদি আপনারা আল্লাহ লেখান আর কেউ দেওয়া লাগছে না, তাই নিজে নিজে আলিমুল গাইব আসলা, তাই বেলাসক সিঁড়ি কইব। আর যদি আমি কই বলেতে না গাইব মুঠেও রসুল্লাহ জানতা না, তাও কথা বেদুরুস গলত হইব। অনু রসুল্লাহ কইলা আল্লাহ রাত রাখে, আমি হকলতা দেখি লিছি। অতএব ইন অত বড় দরবারের কুন্তা নাই, ঠেলা ঠেলির খাতিরে আমরা এক কুন্দা মারি কোনো সময়। আমার সবিনয় অনুরোধ, ই জমানাত আমরা ঠেলা ঠেলি কম তো ইনশাল্লাহ। অতএব ই ঠেলা ঠেলিটা থাকতো না। হাদিস শরীফ মতো আমরা চলি যাই, কুরআন শরীফ মতো চলি যাই, ঠেলা ঠেলি বহুত কমিয়ে। এর পরে আবার আল্লাহ প্রশ্ন করলা, রসুল্লাহ ফরমাইত শাকির শাকির আল্লাহ হেদায়েত করুক। শাকির আছেন? আমার ছোট ইয়েখান দেব, কিতাব দেব বা বই দেব। এর পরে রসুল্লাহ ফরমাইলা অনে আল্লাহ তান হাত মোবারক খান্দ রাখার পরে
আমি সারা দেখি নিলাম। আবার আল্লাহ প্রশ্ন করলা, হাল তাদরি ফিমা ইয়াক্তাসিমুল মালাউল আলা। তাইতো ও মোহাম্মদ, আপনি জাননি ফিরিস্তা হলে কিতা লইয়া তর্ক বিতর্ক করইন? এখন তো আমি জানি লিছি, আল্লাহ সকলতা আমারে দেখাই লিছেন। তখন আমি উত্তরও দিতাম পারলাম। আর আমি আরজ করলাম, ইয়া আল্লাহ, ফিরিস্তা হলে আগে খবর লইয়া যাইতা করিয়া যেটা লইয়া তর্ক বিতর্ক করইন, ইটা সারা আমি জানি লিছি। আল্লাহ ফরমাইলা, খো কিতা লইয়া করেন? রসুল্লাহ ফরমাইলা, কুলতু ফিল কাফারাত, এমন কিছু খাম যেটায় গুনাহ মাফ হয়। আল্লাহ বড় খুশ হইবা করি ফিরিস্তা হলে আগে লইয়া যাইতা চাই। আল্লাহ ফরমাইলা, কিতা কিতা কফারার হাম আয় গুনাহ মাফ হয়? কুলতু, আমি জবাব দিলাম, মাশিউল আকদাম ইলাল জামাআত, আটিয়া কষ্ট করি নমাজের জমাত যাবা। ওয়াল জুলুসু ফিল মাসাজিদে বাদাস সালাওয়াত, নমাজের বাদে জরুরি কাম না থাকলে মসজিদ তনে দৌড়াইয়া না বারইয়া মসজিদ বইয়া বাদর ওয়াক্তের নমাজের অপেক্ষা করা। ও ইসবাগুল উযু ফিল মাকরুহাত, কষ্টর মাঝে ঠান্ডার মাঝে আঙ্গাজ করি ওযু করা। ও সমস্ত কামে মানুষের গুনাহ মাফ হয়। রসুল্লাহ ফরমাইলা, ও সময় আমার দিল আরো আইলো, কালা ভীমা কুলতু ইতআমুত তাআম ওয়ালিনুল কালাম ওয়াসসালাতু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম। মানুষরে খাওয়াইলে গুনাহ মাফ হয়। নরম ভাষায়, নম্র ভাষায়, ভদ্র ভাষায় মানুষলে মাতলে গুনাহ মাফ হয়। আর সকল মানুষ যখন শেষ রাত পড়িয়া ঘুমাইন, ও সময় উঠিয়া তাহাজ্জুদ বা নফল নামাজ পড়লে গুনাহ মাফ হয়। এরপরে রেওয়ায়ত দুই কিসিম। এক রেওয়ায়তও ভাবা যায়, আল্লাহ ফরমাইতরা, ও মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোনটা খুঁজবার হইলে আমার কাছে খুঁজো। বড় বড় সুবর্ণ সুযোগ ঘনিষ্ঠতা তোমার আমার মাঝে এই মুহূর্তে। ও রসুল্লাহ ফরমাইলা, আমি সময় আল্লাহর কাছে চাইলাম। আর এক রেওয়ায়ত মতো ইলা না করিয়া আল্লাহ তাআলা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে ওসিয়ত করলা যে আপনি সব সময় ও দোয়া ফল বেশ করি পড়িও। ই দোয়া কিতা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ফি'লাল খায়রাত ওয়া তারকাল মুনকারাত ওয়া হুব্বাল মাসাকিন ওয়া আন তাগফিরা লি ওয়া তারহামানি ওয়া ইযা আরাদতা ফিতনাতা কওমিন ফাতাওয়াফফানি গায়রা মাফতুন। আয় আল্লাহ, খালি বালা কাম করার তৌফিক আমারে দেও, যত বালা কাম ইতা করবার তৌফিক দেও, যত বুড়া কাম ইতা তনে বাঁচিয়া থাকার তৌফিক দেও, মিসকিন অগলরে মায়া করার আমারে তৌফিক দেও। আল্লাহ, আমারে মাফ করো আর আমারে দয়া করো। আর কোনো মানুষরে ফিতনাত ফালাইতে চাও তে আল্লাহ এই ফিতনাত ফালাইবার লাগে আমারে দুনিয়া থেকে নিয়ে গিয়া এই ফিতনাত ফালাইল। এই দুয়া আল্লাহ বেতাই দেখুয়া রসুল্লাহর এক রেওয়ায়ত মতো। আর রসুল্লাহর কাছে আল্লাহ চাইতা পারেন, আল্লাহ কইতা পারেন এক রেওয়ায়ত মতো যে আমার কাছে চাইবার হইলে কোনটা চাইলাও। এর দুয়ার বাদর আর অংশ, আসআলুকা হুব্বাকা হুব্বা মান ইউহিব্বুকা হুব্বা আমালিন ইউকাররিবু ইলা হুব্বিক। আয় আল্লাহ, তোমার মহব্বত চাই আর আমার দিল হারাই দেও। তোমারে যারা মহব্বত করেন ওটা মানুষের মায়া আমার দিল হারাই দেও। আল্লাহ, যত আমলে তোমার মহব্বত কুরবত হাসিল ওটা আমার ভিতরে হারাই দেও। বুজুর্গগুলোর পরামর্শ, ই দুয়ার বাদর অংশ আমরা পড়তাম, আসআলুকা হুব্বাকা ওয়া হুব্বা নবিকা। আল্লাহ, তোমার মহব্বত আমার দিল হারাই দেও আর তোমার নবীর মহব্বত হারাই দেও। এর বাদে পড়িতাম হুব্বা মান ইউহিব্বুকা হুব্বা আমালিন ইউকাররিবু ইলা হুব্বিক। এর রাসূলুল্লাহ খাব বয়ান করিয়া সাহাবায়ে কেরামরে ফরমাইলা, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাদরুসুহা। ও যে কয়েকটা খাম আর কয়েকটা দুয়ারটা আমার তান্ডে স্বপ্নে পাইছি কইলাম, ওটা তুমি তেন ফোড়া ফড়িয়ে করিও। ও তাআল্লামুহা, এবং সকলেও দোয়া শিখিও। ইন্নাহা হাক্কুন, ইতা বিলকুল বরহক। ও রেওয়ায়তর শেষে দিয়ে আরেক কথা আছে, কেউ যদি এই কয়েকটা আমল যা হাদিসে বর্ণিত হইল ইগুলার উপরে জীবনে আমল করইন এবং ইতা দোয়া পড়ইন তে ফায়দা কিত হইব।
মান ইউহাফিজ আলাইহিন্না আশা বিখাইরিন ও মাতা বিখাইরিন, জিন্দেগিও শান্তিমতো করবা, মরতেও বালা মরবা। ওয়াকানা মিন যুনুবিহি কাওমিন ওয়ালাদাতহু উম্মু, আর মার গর্তনে জেলা বেগুনা নিষ্পাপ হইছিলা ওলা বেগুন হইল। ও আমার আজকুর কথা শেষ। কি কি খাম অগুন আবার মনে করাই দিতাম চাইয়ার, গুনা মাফ হয় যে কয়েক কাম, জমাতে গিয়া নমাজ পড়া, এক নমাজ পড়িয়া মসজিদে বইয়া আর এক নমাজের অপেক্ষা করা, কষ্ট মষ্ট করি ঠান্ডা হোক তকলিফ হোক অজু করা, মনের রইবনি চাব কলি তিন খাম। এর ঘরে আরো তিন খাম রাসূলুল্লাহ ফরমাইছেন গুনাহ মাফ হয়। ইতআমুত তাআম, মানুষরে খাবানি, খাস করি মুহতাজ ফকির মিসকিন ইতারে খাবানি তো বড় সব। ওলিনুল কালাম, কর্কট ভাষায় মানুষের লগে না মাতিয়া শালীন মিহিন গহীন ভাষায় মানুষের লগে কথা খোয়া। আর আসসালাতু বিল্লাইল ওয়ান নাসু নিয়াম, রাত মানুষ ঘুমো, আপনি আঙ্গাজ করি উঠিয়া 4 রাকাত 2 রাকাত 6 রাকাত যা পারেন তাহাজ্জুদের নামাজ পড়তা। ই সমস্ত খামে গুনাহ মাফ হয়। মনে রইবনি সব হল। আর দুটা দোয়া মনে রইত, হয়তো আল্লাহ যাচিয়া শিকাই দিছেন, আল্লাহ রাসূলুল্লাহরে ফরমাইছে চাইবার হইলে আপনি কোনটা চাই লাগবা। দোয়াটা হইল আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ফেলাল খায়রাত। দোয়া দুরুদর কিতাব ও মুহাদ্দিসিনে লেখছেন, এটা হইল জামিউদ দাওয়াত, সকল তার দোয়া আইছে। আল্লাহ আমারে সকল বালা খামর তৌফিক দেও, সকল বুড়া খাম তনে ফিরাইয়া রাখিও। আল্লাহ মিসকিনর মহব্বত আমার দিল হারাই দেও, কারণ মিসকিনর মহব্বত হামাইলে এর মাধ্যমে আল্লাহর আর আল্লাহর রসুলের মহব্বত আপনার ভিতরে হামাইব। মিসকিন দে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বড় মায়া করত। ই দোয়াগুলো মনে রইত। মসনুন দোয়াগুলোর বই কিতাব হইবা, আলিমুল আমারে জিকাইলে ভাইবা আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ফিআলাল খায়রাত ওয়া তারকাল মুনকারাত ওয়া হুব্বাল মাসাকিন ওয়ান তাগফিরা লি ওয়া তারহামানি ওয়া ইযা আরাদতা ফিতনাতা কওমিন ফাতাওয়াফফানি গায়রা মাফতুন আল্লাহুম্মা আসআলুকা হুব্বাকা। এর বাদে যে হুব্বা নবী কাইকান হাদিস নাই, হেসে আন্দাজি একটার জায়গা তারটা কইন না দে বলি বেটা একজন কইলাও, আমি কই আর হাদিস নাই। আমরার বুজুর্গ হলে কইছেন জেলা আল্লাহর মহব্বত দরকার, ওলা নবীর মহব্বত দরকার, তাই আমরা চাইতাম পারি। ওর কারণে ফলিয়ার আসআলুকা হুব্বাকা ওয়া হুব্বা নবিয়িকা ওয়া হুব্বা মান ইউহিব্বুকা ওয়া হুব্বা আমালিন ইউকাররিবু ইলা হুব্বিক। আল্লাহ তোমার মহব্বত চাই, তোমার নবীর মহব্বত চাই, তোমারে যেটা মানুষে মায়া করেন তারার মহব্বত চাই, আর ও আমল খান করার তৌফিক দেও যে আমলে আল্লাহ তোমার খাসা লইলে আমার। আশা করি ইয়াদ রইত। রসুল্লাহ অতখান ফরমাইতরা ইটা একেবারে হক ঘটনা বা যে আল্লাহরে দেখলাম আর আল্লাহ শিকাইলা, ইটা একেবারে বিলকুল হক। তুমি তাই একজনে আর গস্তনে শিকিও আর শিকিয়া আমল করিও। যদি এই সমস্ত কাম আর ইটা দোয়া ফড়ি যাইতাই, দুনিয়াত কয়দিন বাঁচো বালা বাঁচিবাই, মরলে বালা মরবাই, আর সকল গুনাহ আল্লাহ মাফ করে দিবা। ইয়া আল্লাহ ই হাদিস শরীফের উপরে আমল করার আমরা সকলরে তৌফিক এনায়েত করে আমিন। ও আমার আপনার আর তফসিল মহফিল শরীক শেষ। আসলে বেয়াদবি করছি, হজরত উজানটির সাব কিবলারে রাখি আমি দেখলাম আমার ব্যবস্থাপনার কমিটি চাইছেন আমার নাম আতাইয়া ছাড়তা নাই, ও কইতুড়া মাতিলাই আপনার শাকির শাকির এরপরে আপনাদের সম্মুখে অত্যন্ত মূল্যবান নসিহত পেশ করবেন সুদূর ভারত থেকে আগত আওলাদে রাসূল সৈয়দ আল হাবিব জুনায়েদ আল মাদানী দামাত বারকাতুহুমুল আলিয়া। মুহতারাম সৈয়দ সাহেব কিবলাকে তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য আমি সবিনয় অনুরোধ করছি, নসিহত পেশ করার জন্য অনুরোধ করছি। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا صلى الله عليه وسلم. وأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم পরম মঞ্চরম শ্রদ্ধাভাজন উস্তাজুল মুহাদ্দিসিন আল মুফাসসিরিন আল ফুকাহা আল কুররা হযরত আল্লামা মুহাদ্দিস সাহেব কিবলা দামাত বারাকাতুহুমুল আলিয়া, উপস্থিত সদরে মুহতারাম, হাজিরানে মজলিস, আল্লাহ লাখ লাখ শুকরিয়া। এই মুহূর্তে যে আপনারা এই সহবতর মুস্তহিক আল্লাহ আমারে করছে, আল্লাহর দরবার শুকরিয়া আদায় করিয়া এমন এক মুবারক মাহফিল, এমন এক হস্তিয়ে গ্রামের খান্দাত আল্লাহ আমার বইবার তৌফিক আতা ফরমাইছে, যার সম্বন্ধে সমস্ত পৃথিবী এমন কোনো জায়গা নাই যে জায়গার মাঝে তার নাম, তার যশ, তার ইলমর বাহার নাই। আমরা সবসময় দোয়া করি আল্লাহর দরবার, আল্লাহ আমরা এই মাতার ছায়া যেন আল্লাহ এই জমিনের উপরে বাকি রাখো। আপনারা পরম সৌভাগ্যবান, সুলতানুল আরিফিন মুজদ্দিদে জামান শামসুল উলামা হযরত আল্লামা সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি সবসময় আপনারা পাইছেন। এই জমিন থেকে আল্লাহর মকবুল মহবুব আলীরে আল্লাহ এই জমিন থেকে উঠাই নিয়েছি, কিন্তু আপনারা কোনো কিছু বুঝতে পাইতেন না, কারণ তার স্থলাভিষিক্ত যে হজরত মুহাদ্দিস সাহেব কিবলা, হজরত বড় সাহেব কিবলা তান্তানো ছায়ার মাঝে আসেন, আপনারা কোনো কিছু বুঝবাইতেন না। আমরা তো একদম এতিমুল্লাহ খান গুড়িয়ার সাইড বাইরে বাংলাদেশ আই তান্তানো সহবতের মাঝে কত সময় বই মনে করি সাবর সহবতের মাঝে বই। আর আগেও আমি এই জায়গার মাঝে আইসলাম, আর আমি হুজুর মুহাদ্দিস সাহেব কিবলা সম্বন্ধে আপনারা কইছিলাম যে সাহেব কিবলা নাই ঠিক, আমরা পীর ও মুর্শিদের মতো থানে আমরা মানিয়াছি। যাও, এত নাজুক পরিস্থিতির মাধ্যমে যেন আপনারা এত ঠান্ডার মাঝে এত বড় একটা মহফিল করছে, আল্লাহ আপনারা এই মহফিলটারে কায়েম কবুল আর মঞ্জুর ফরমাও। আজ 3 দিন ব্যাপী যে তাফসীরুল কুরআন মহফিল মুসলসল জারি আছে, সমস্ত দেশ বিশিষ্ট মুফাসসিরিনে কিরাম হলে কেন যে বক্তব্য রাখছেন, যে তাফসীর করছেন, ইনশাল্লাহ আপনারা একটা আমল করছেন। এছাড়াও তো আপনারা একটা সারা আমল আছে, আমার এই বিশ্বাস। কারণ এই জায়গার মাটি পাক, আপনারা পাক, কারণ এই জায়গার তাকে সমস্ত দেশের মাঝে মুসলমানই ফৈলিয়েছে। হযরত শাহজালাল মুজাররদ মুন রহমতুল্লাহ আলাইহির আগে তো এই জমিনের উপরে আর মুসলমান কজন আসলে আমার জানা নাই, হয়তো এত গুণা কয়জন থাকতে পারে। কাজেই ইমানের দাবিদার বলতে হইলা আপনারা, আর আপনারা কাছ থেকে সমস্ত দেশের মাঝে গেছে। হয়তো ভারতের মাঝে সুলতানুল হিন্দ খাজা মঈনুদ্দিন চিশতি আল আজমিরি রহমতুল্লাহ আলাইহি বা অন্যান্য আউলিয়া কেরামগণ তশিবাঞ্চল অন্য জায়গা, এই আসাম বাংলাদেশ এটা তো একও আছে। খালি আপনারা গেছে তো আমরা সবসময় চিরকৃতজ্ঞ, যদিও আপনারা খেদমত আমরা দ্বারা কোনো কিছু হন না। হুজুর হযরত হাজিরিন, বর্তমান জমানাটা বড় নাজুক জমানা। ইমান যেন খার কত সময় থাকে এটা কোয়া বড় মুশকিল। ঘুম থাকি উঠিয়া ইমানদার হিসাবে উঠে আবার মাগরিবের আগে আবার বেঈমান হয়ে যায়। এই যে নাজুক একটা পরিস্থিতি, একটারে সামাল দিতে গিয়া হুজুর মুহাদ্দিস সাহেব কিবলা যে ওসিয়ত নসিহত করছেন, যে হাদিস বা পাক কালাম শরীফ থেকে যে
যে তর্জ দিছ ও একটা যদি আমরা আমল করিলে আল্লাহ আমরা রে মকসুদে মঞ্জিলের মাঝে নিয়ে পৌঁছাই দিব। আর আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনে ফরমাইতরা ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, আমরা এক হইতাম আল্লাহর রশির মাঝে মজবুত আকারে ধরতাম যাহাতে এই রশিটা বিচ্ছিন্ন না হয়। আমরা সময় বড় নাজুক, কাজেই আমরা ওটার মাঝে তোরা ধ্যান দিলে আল্লাহ আমরা সিরাতুল মুস্তাকিমের মাঝে দাখিল ফরমাইতো। আর সিরাতুল মুস্তাকিমের মাঝে আল্লাহ আমরা কায়েম আর দায়েম রাখুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত উপস্থিতি, একটা খবর আপনি নিবেন কিনা? আমার নবী চুপ করে থাকিয়া বললেন, ইহুদিরে তুমি যদি দাওয়াত দাও আমি তোমার দাওয়াত নিতে রাজি, তবে কোন দিন? বলল আগামী দিন আমার ঘরে আপনার দাওয়াত। নবী যথা সময়ে চলে গেলেন, কিন্তু গিয়ে দেখে ইহুদি নবীকে দাওয়াত দিয়া বাড়ি নাই। নওয়াজবিল্লাহ বলবেন না? ইহুদি নবীকে দাওয়াত দিয়া বাড়ি নাই, বাড়ি থেকে চলে যায়। সারাটা দিন নবী অপেক্ষা করে বিকাল বেলায় চলে আসলেন। কয়েকদিন পরে আবার নবী জলসার মধ্যে আলোচনা করেন। ইহুদি আমার নবীর খেদমতে দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ গো, আমি আর একটা বার আমার ঘরে আপনাকে দাওয়াত দিতে চাই, আমার দাওয়াতটা নিবেন কিনা? নবী কিছু না বলে বললেন, দ্বিতীয়বার যদি দাওয়াত দাও আমি রহমাতুল লিল আলামিন রাগ করব না, তোমার দাওয়াত নিতে রাজি। এরপরে দ্বিতীয়বারে নবী চলে গেলেন। আজ আমার নবীকে দাওয়াত দিয়া ইহুদি দ্বিতীয় দিনও বাড়িতে নাই। একটু নাউজুবিল্লাহ বলেন না, আর একটু আওয়াজ দিয়ে বলেন না। নবী নাই, ইহুদি নাই, নবী ঘোরাফেরা করছেন। সারাটা দিন নবী অপেক্ষা করিয়া বিকাল বেলায় আবার আমার নবী ঘরে ফিরে আসলেন। কয়েকদিন পরে আবার ইহুদি নবীর খেদমতে এসে বললেন, ওগো আল্লাহর হাবিব, আমি আর একটা বার আপনাকে আমার ঘরে দাওয়াত দিতে চাই। নবী রাগ করলেন না, মেজাজ গরম করলেন না। নবী শুধু বললেন, ইহুদিরে তুমি দুইবার দাওয়াত দিয়া খবর নাও না, তাই বলে মনে করিও না আমি রাসূল রাগ করেছি। না না, আমি রহমাতুল লিল আলামিন, আমি ধৈর্যের নবী রে। তবে আর একটা বার যদি আমাকে দাওয়াত দাও, আমি রহমাতুল লিল আলামিন তৃতীয়বার তোমার দাওয়াত নিতে রাজি। তৃতীয়বার চলে গেল, রাখেন। তৃতীয়বার তৃতীয় দিনে নবী চলে গেলেন, কিন্তু আজকে ইহুদি বাড়ি থেকে যায় না। ইহুদি বাড়ির আঙ্গিনায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্দে।
আমার নবীজির খেদমতে আরজ করে, নবীর কদমের উপরে পড়িয়া কান্দি আর বলে, ইয়া রাসূলুল্লাহ গো, গত 2টা দিন আমি আপনাকে দাওয়াত দিয়া খবর নিতে পারি না। আমি দাওয়াত দিয়া বাড়ি থেকে চলে যাই, আমি চরম অন্যায় করেছি, আমাকে ক্ষমা করে দেন। তবে নবী গো, আমি তাওরীত কিতাব পড়তে জানি, তাওরীত কিতাবের মধ্যে আমি দেখেছি যিনি শেষ নবী হবেন, রহমাতুল লিল আলামিন নবী হবেন, ওই নবীর ধৈর্য এত বেশি হবে, তামাম জগতের মানুষের ধৈর্যকে যদি একটা পাল্লায় দেওয়া হয়, আর রহমাতুল লিল আলামিন নবীর ধৈর্যকে যদি আর একটা পাল্লায় দেওয়া হয়, তারপরেও শেষ নবীর রহমাতুল লিল আলামিন নবীর ধৈর্যের সমতুল্য হবে না। কাজে শুধু আপনাকে যা চাই করার জন্য এটা করলাম। এ নবী বিশ্বাস হয়ে গেল আপনার জানুর নবী, বিশ্ব নবী, মহানবী, আল্লাহর হাবিব, আর কোন সন্দেহ রইল না। কাজে এখন এই আপনি আমাকে বলে দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইহুদি প্রথম দিন যখন দাওয়াত দিতে আসেন, তখন থেকে আমার নবী জানতেন যে এই ইহুদি নবীর হিকমতের কারণে, ধৈর্যের কারণে ইসলাম গ্রহণ করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাইলে নবী যে কথাটা জানছেন, এই জানাটা কি গায়েব না? জোরে বলেন, এই জানাটা কি গায়েব না? গায়েবের মালিক আল্লাহ। আল্লাহর মালিকানা জিনিস আল্লাহ যদি নবীরে দান করে, কারো কোনো অসুবিধা আছে নাকি? জোরে বলেন, অসুবিধা আছে? বন্ধুরা রে আমার, তাহলে এই দিনের দায়ী হওয়ার জন্য 4টা গুণ থাকা লাগবে। 1 নম্বরে তেলাওয়াতের গুণ থাকা লাগবে, কোরআন বুঝা লাগবে, কোরআন হাদিসের ইলম তার ভিতরে থাকতে হবে। 2 নম্বরে তালিমের গুণ তার মধ্যে থাকতে হবে। 3 নম্বরে হিকমার গুণ তার মধ্যে থাকা লাগবে। 4 নম্বরে আত্মশুদ্ধির জ্ঞান থাকা লাগবে। যার সোহবতে গেলে, যাদের সম্মুখে গেলে, যাদের চেহারা মোবারকের দিকে নজর দিলে আল্লাহর ভয় আসে, মানুষ ওলি আল্লাহ হয়ে যায়, মানুষের দুনিয়ার অন্যায় অনাচার গুলো তাদের থেকে দূর হয়ে যায়। এমন গুণ তার মধ্যে থাকা লাগবে। এই 4টা গুণ যার মধ্যে আছে, সে দিনের দাঁড়ি হতে পারে। এই 4টা গুণ যার মধ্যে আছে, সেই লোকটি আল্লাহর ওলি হয়ে কবরে যাবে। আর যদি সঠিকভাবে তালাশ করা হয়, তাহলে বাবাজিরা এই 4টা গুণ আল্লামা সাহেব কেবলা রহমতুল্লাহি আলাইহির মধ্যে ছিল। এই 4টা গুণ সারসিনার হযরত মাওলানা নেসারউদ্দিন রহমতুল্লাহি আলাইহির মধ্যে ছিল। এই 4টা গুণ জৈনপুরের হযরত মাওলানা কারামত আলী জৈনপুরীর মধ্যে ছিল। এই 4টা গুণ পুরপুরা শরীফের হযরত মাওলানা আবু বকর সিদ্দিকী আল কুরাইশি রহমতুল্লাহি আলাইহির মধ্যে ছিল। চিল্লায়া বলেন না মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। বন্ধুরা রে আমার, মহব্বতে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এই জন্য আমার আল্লাহ বলেন, মানুষ অনেক সুন্দর সুন্দর কথা বলতে পারে, পরস্পর আলোচনা করে অমুক ব্যক্তির কথা বড় সুন্দর, অমুক নেতার কথা বড় ভালো, অমুক চেয়ারম্যানের কথা শুনতে বড় ভালো, অমুক মাওলানার কথা ভালো, অমুক ইমাম সাহেবের কথা ভালো। কিন্তু আমার আল্লাহ কোরআন শরীফে ইরশাদ ফরমান, হ্যাঁ, তবে দুনিয়ার জমিনে একদল মানুষের কথা আল্লাহর কাছে বেশি ভালো। তারা কারা? বিসমিল্লাহির
الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين সকল একবার বলেন না মারহাবা, আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। এই বাচ্চাগুলোকে হাঁটতে দিয়ে দিয়া মাঝখানে হাঁটাহাঁটি খুব খারাপ জিনিস। আমার আল্লাহ বলেন ওই ব্যক্তির কথার চেয়ে, তার আলোচনার চেয়ে, ওই ব্যক্তির বক্তব্যের চেয়ে ভালো বক্তব্য কার হতে পারে? ওই লোকের কথার চাইতে ভালো কথা কার হতে পারে? যে ব্যক্তি মানুষকে আল্লাহ এবং আল্লাহর রাসূলের পথে ডাকে, যে মানুষকে অন্যায় থেকে ফিরাইয়া খারাপের দিকে ডাকে না, খারাপ নির্দেশ করে না, জিনার আড্ডায় ডাকে না, সিনেমা হলে ডাকে না, তাস খেলায় ডাকে না, জুয়া খেলায় ডাকে না, দায়ুসিগিরির দিকে ডাকে না, চুরি করার পথে ডাকে না, ডাকাতির জন্য ডাকে না, বোমাবাজির জন্য ডাকে না, ধোঁকাবাজির জন্য ডাকে না। যে লোকটা মানুষকে আল্লাহর পথে ডাকলো, আল্লাহর পথে আহ্বান করলো, এই লোকের চাইতে উত্তম কথা কার হতে পারে? ওয়া আমিলা সলিহা, আর শুধু ডাকে না, শুধু দাঁড়ি না, দিনের দাওয়াত দেয় না, দাওয়াতও দেয়, সৎ পথে ডাকে এবং নেক আমলগুলো করে, সৎ পথে চলে, সত্যের উপরে প্রতিষ্ঠিত থাকে এবং একটা জিনিস দাবি করে বলতে পারে ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন। যে ব্যক্তি দাবি করে বলতে পারে আমি বিয়ানীবাজার থানার মধ্যে সিটারি করি না, আমি এই জগতের মধ্যে হীন হায়াতে বাটপারি করি না, আমি কারো প্রতি জুলুম করি না, আমি সন্ত্রাস না, আমি ওলি আল্লাহর দুশমন না, আমি কোরআনের দুশমনি করি না, আল্লাহর সাথে দুশমনি করি না, আল্লাহর আইনের খেলাফ চলি না, নবীর আদর্শের বিরোধিতা করি না। যে লোকটা দাবি করে বলতে পারে ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, যে দাবি করে বলতে পারে আমি একজন খাঁটি মুসলমান, যে নিজেকে মুসলমান দাবি করতে পারে, এই দাবিটাই আমার আল্লাহর কাছে সবচেয়ে দামি কথা। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। আমরা অনেক কিছু দাবি করতে পারি, কিন্তু আমি একজন খাঁটি মুসলমান, এই দাবি করার যোগ্যতা আমরা হারিয়ে ফেলেছি। কি বলেন, এই যোগ্যতা আছে আমাদের? এই যোগ্যতা আমাদের মধ্যে নেই। এই যোগ্যতা যাদের মধ্যে ছিল আমার ভাইরা, তারা আস্তে আস্তে চলে যাইতেছেন বা চলে গেছে। কিন্তু যেই সিট খালি হয়, এই সিট আর কোনোদিন পুরা হয় না। কি বলেন, হয়? আর কোনোদিন পুরা হয় না। এই জন্য আমার ভাইয়েরা, আমার আল্লাহ কোরআন শরীফের আর এক জায়গায় বলেন, আমি যে আয়াতটা পড়ছি এই আয়াতের ব্যাকগ্রাউন্ড বলতেছি, এই আয়াতের মুওয়াফিকে, এই আয়াতের মাথাতে আমি আলোচনা উপস্থাপন করছি। এরপরে আমি নির্দিষ্ট আয়াতের কথাগুলো আপনাদের কাছে গুছাইয়া বলার চেষ্টা করব। আমার বাবাজিনা, আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। চিল্লিয়া বলেন একবার আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে, আরেকটু চিল্লি আলহামদুলিল্লাহ বলেন না। আমার আল্লাহ পাক বলেন ঈমানদারেরা, আরে আল্লাহকে ভয় করো। আল্লাহকে কি করো? আল্লাহকে ভয় করো। আর আল্লাহকে ভয় করার সাথে সাথে হক কথা বলো, উচিত কথা বলো, ন্যায়সঙ্গত কথা বলো। এখন আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহি আলাইহি তার কিতাবে লেখছেন,
হক কথার মধ্যে, উচিত কথার মধ্যে সবচেয়ে বড় উচিত কথা হলো দুনিয়াতে যত ভালো কথা, সবচেয়ে ভালো কথা, উত্তম কথা, তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, যে তোমরা মানুষকে সত্যের প্রতি আহ্বান করবে, সৎ পথের দাওয়াত দিবে, আর অন্যায় থেকে তোমরা মানুষকে বিরত রাখবে, অন্যায় করতে দিবে না, ন্যায়ের পথে উদ্বুদ্ধ করবে, ন্যায়ের পথে ডাকবে, অন্যায় থেকে মানুষকে বাধা প্রদান করবে, মানুষকে জাহান্নামী হতে দিবে না, জান্নাতের পথে ডাকবে। এটাই হলো সবচেয়ে বড় উত্তম কথা, এটা সবচেয়ে বড় হক কথা। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। যে যত হক কথা বলে, এর চাইতে হক কথা, এর চাইতে বাস্তবমুখী কথা, এর চাইতে উত্তম কথা আর কোনোটা নাই। যে ব্যক্তি মানুষকে আল্লাহর পথে ডাকলো, সত্যের প্রতি ডাকলো, ন্যায়ের প্রতি ডাকলো, অন্যায় থেকে বাঁচাইয়া রাখলো। কথা বুঝেন? চিল্লিয়া বলেন, কথা বুঝতেছেন? মাশাআল্লাহ, আল্লাহ বুঝার শক্তি দান করেন। সকলে চিল্লিয়া বলেন আমিন। একটু মহব্বতে পড়েন সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম। মহব্বতে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। এজন্য আমার আল্লাহ পাক বলেন ওয়াকুলু কাওলান সাদীদা, হক কথা বলো, উচিত কথা বলো, ন্যায়সঙ্গত কথা বলো, অর্থাৎ মানুষকে সত্যের দিকে ডাকো, অন্যায় থেকে জাতিকে ফিরাইয়া রাখো। তাহলে ইউসলিহ লাকুম আ'মালাকুম। কষ্ট হয় নাকি আপনার ভিতরে? দুই একজনের মাঝে মাঝে কথা বলছেন, স্বাধীনভাবে কিছু মানুষ উঠেন আর বসেন, এটা আবার আমি পছন্দ করি না। এটা তো আল্লাহর কোরআনের মজলিস। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। দুইটা কাজ যখন মানুষের ঠিক হয়ে যায়, কয়টা কাজ? আমার দিকে চান, কয়টা দায়িত্ব? দুইটা দায়িত্ব যখন ঠিক হয়ে যায়, এক নম্বরে আল্লাহর ভয়, দুই নম্বরে নিজের সৎ পথে চলে, অন্যকে সত্যের প্রতি দাওয়াত দেয়, আল্লাহর পথে ডাকে, রাসূলের তরিকায় ডাকে, অন্যায় থেকে ফিরাইয়া রাখে, তখন আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য যত আমলের মধ্যে ত্রুটি আছে, যত নোকসানি আছে, আমার আল্লাহ বলেন ইউসলিহ লাকুম আ'মালাকুম, সমস্ত তোমাদের আমলগুলো আমার আল্লাহর পক্ষ থেকে ঠিক হয়ে যাবে, শুদ্ধ হয়ে যাবে। আমলের কোন আমলের মধ্যে অভাব থাকলে অভাব দূর হয়ে যাবে, কোন ক্ষতিগ্রস্ত থাকলে, ভুলের মধ্যে থাকলে সংশোধন হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আর আল্লাহ পাক তোমাদের গুনাহগুলি মাফ করে দিবেন। ওয়া মাইয়ুতিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর হুকুম মানলো, ওয়া রাসূলা, রাসূলের পাকের আনুগত্য স্বীকার করলো, নবীর সুন্নাত তরিকায় আমল করলো, নবীরে মহব্বত করলো, আমার নবীরে মানিয়ে নিল, আমার আল্লাহ বলেন ফাকাদ ফাজ, অবশ্যই সে কামিয়াব হয়ে গেল। ফাউজান আযীমা, সে মহা বিজয় লাভ করলো। দুনিয়াতে সে বিজয় লাভ করলো, মউতে বিজয় লাভ করলো, কবরে বিজয় লাভ করলো, কিয়ামতের ময়দানে এ লোকটা হাসতে হাসতে মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিনদের সঙ্গে জান্নাতি হবে। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন। এই জন্য দ্বীনের দাঈ যিনি হবেন, হাদি যিনি হবেন, আল্লাহর দরবারে তার মর্যাদা বেশি। জোরে বলেন, বেশি না কম? আরো চিল্লিয়া বলেন, বেশি না কম? তার দাম অনেক বেশি। এই জন্য বাবাজি আল্লাহ বলেন
বিসমিল্লাহির রহমানির রহিম কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। চিল্লিয়া কর মারহাবা। আমার আল্লাহ বলেন, কুনতুম খায়রা উম্মাতি, তোমরা হলে এমন একটি উত্তম জাতি। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে, তোমাদের মধ্যে এমন একটা দল তৈরি হওয়া চাই, এমন একটা তোমরা এমন উত্তম জাতি, উত্তম দল। আর তোমাদেরকে এই জন্য তোমাদেরকে তৈরি করা হয়েছে, তোমরা যেন মানুষকে সৎ পথে ডাকো, অন্যায় থেকে মানুষকে ফিরাইয়া রাখো। সুবহানাল্লাহ কর না। তাইলে উত্তম জাতি। আর দুনিয়ার জমিনে যত নবী আল্লাহ পাঠাইছেন, সমস্ত নবীদের চাইতে আখিরি জামানার নবীর উম্মতের মর্যাদা সবচেয়ে বেশি না কম? একটু চিল্লিয়া বলেন। কিয়ামতের ময়দানে আমার নবীর আগে কেউ জান্নাতে যাবে না, আমার নবীর উম্মতের আগেও কেউ জান্নাতে যাবে না। জান্নাতের মতো জলসা হবে, ওই জলসার মধ্যে আমাদের প্রাণের নবীর উম্মতেরা সকলের আগে আগে বসবে। এই জন্য আমার আল্লাহ বলছেন, তোমরা হলো একটা উত্তম জাতি। মারহাবা কর না। উখরিজাত লিন-নাস, মানুষের জন্য, জগতের মানুষের আত্মশুদ্ধির জন্য তোমাদের বের হয়ে যাওয়া উচিত, যে তোমরা মানুষদেরকে তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা মানুষদেরকে ন্যায়ের পথে আহ্বান করবে, ভালো পথের ডাক দিবে, আল্লাহর দিকে ডাকবে, অন্যায় থেকে ফিরাইয়া রাখবে। যে লোকটা, ওই লোকটি সমাজের মধ্যে সবচেয়ে ভালো মানুষ, উত্তম মানুষ, যে মানুষটা কোন মুসলমান ভাইকে অন্যায় থেকে ফিরাইয়া রাখে এবং সৎ পথে আহ্বান করে। এই কারণে হাদিসের মধ্যে আছে, কিয়ামতের ময়দানে মুয়াজ্জিন সাহেব, মসজিদের মুয়াজ্জিন, যদিও গরিবের সন্তান, যদিও তার বেতন কম, কিন্তু মুয়াজ্জিনের মাথা সকলের উপরে থাকবে। কেননা মুয়াজ্জিন দৈনিক 5 বার মানুষকে আল্লাহর পথে, কল্যাণের পথে আহ্বান করে। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহ আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। ও ঈমানদারেরা, আমার বন্ধুর আওয়াজের চাইতে আওয়াজ বড় করিও না। এটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ হুঁশিয়ার করে দিলেন। তার কয়েকদিন পরে হযরত আবু বকর নবীন করে গেলেন, যায়া শুনলেন হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা আল্লাহর হাবিবের সঙ্গে কথা বলতে যায়া আওয়াজটা একটু বড় বড় করে কথা বললেন। আবু বকর সিদ্দিকের সহ্য হলো না, ঘরে যায়া হযরত আয়েশা সিদ্দিকাকে একটা থাপ্পড় মারার জন্য দৌড়াইয়া গেলেন। এই সময় নবী এত ভদ্রচিত ভাবে হিকমতের সাথে বললেন, এ আবু বকর, এতদিন আবু বকর বলছেন, আজকে আমার নবী আবু বকর বলে না, আজকে বলে শ্বশুর মিয়া। আপনি না আমার শ্বশুর, আপনি জামাইয়ের বাড়িতে, জামাইয়ের ঘরে আসছেন, মেয়ের বাড়িতে বেড়াতে আসছেন, দামারের ঘরে আসছেন। তবে জেনে রাখবেন, মেয়ের যত অপরাধ বাবার আয়ত্তে যতদিন থাকবে, বাবার ঘরে যতদিন থাকবে, ততদিন বাপের বিচার করার অধিকার আছে। আর জামাইয়ের ঘরে যখন মেয়ে চলে যায়, দামানের বাড়ি যখন চলে যায়, তখন বাবার বিচার করার অধিকার আল্লাহ দেয় না। আমি রাসূলুল্লাহর বিচার করার অধিকার আছে, এখন আপনার বিচার করার অধিকার নাই। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। কি সুন্দর ভাবে আমার নবী বললেন, আর
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু মা আয়েশাকে আর প্রতিশোধ দিতে না পেরে, থাপ্পড় দিতে না পেরে গলার আওয়াজ কেন বড় করলো, নবীর সাথে কেন বেয়াদবি হলো, এই বিচারটা করতে না পারার কারণে মনের ব্যথা নিয়ে চলে গেল। 3 দিন পর্যন্ত করে আসে না, 3 দিন পরে মনে বুঝে না, 3 দিন পরে আবার হযরত আয়েশা সিদ্দিকার ঘরে আসছে। শুনতেছেন ঘরের ভিতরে নবীও কথা বলেন, হযরত আয়েশাও কথা বলেন, তবে আজকে আয়েশা সিদ্দিকার গলার আওয়াজটা ছোট, নবীজির আওয়াজ একটু বড়। হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাদের 2 জনের পরামর্শ সবার মধ্যে আসতে পারি কিনা? নবীজি বললেন, আসো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু ঘরে ঢুকলেন, নজর করে দেখেন আয়েশা খুশি, আমার নবী খুশি। আনন্দ চিত্তে বললেন, ইয়া রাসূলুল্লাহ গো, 3 দিন আগে এসে মনের ব্যথা নিয়ে চলে যায়, 3 দিন পরে এসে আপনাদের 2 জনের মনের আনন্দ দেখে আমি আবু বকর আমার মনের ব্যথাগুলো ভুলে যাই। একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ। কি হিকমত! আমার নবী আমার হিকমতের সাথে 2 জনের মধ্যে দ্বন্দ্ব পর্যন্ত মিটাইয়া দিতেন। একদিন আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকার ঘরে ছিলেন, হযরত আয়েশার ঘরে থেকে সকাল বেলায় চলে গেলেন, কিন্তু বিকালে আয়েশার ঘরে আসবে কি আসবে না এটা হযরত আয়েশার কাছে নবী বলেন না, কিন্তু আয়েশা সিদ্দিকা ভাবলেন আজকে হয়তোবা নবী আবারও আমার ঘরে আসবে। নবী এক এক দিন এক একজন বিবির ঘরে কাটাইতেন। হযরত আয়েশা সিদ্দিকা আমার নবীর জন্য কিছু সুস্বাদু খাবার তৈরি করলেন, হালুয়া তৈরি করলেন। হালুয়া বানায়া বসে রয়েছেন, নবী আসবেন, নবীকে নিয়ে একত্রে হালুয়া খাবেন, কিন্তু নবী আসেন না। রাত্র হয়ে গেল, হযরত আয়েশা নবীকে তালাশ করতে করতে গিয়ে দেখেন হযরত হাফসা রাদিয়াল্লাহর ঘরের মধ্যে নবী অবস্থান করছেন। ইয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার ঘরে যাবেন মনে করে আপনার জন্য ভালো খানা তৈরি করেছিলাম, কিন্তু আপনি আমার ঘরে গেলেন না, আমার ঘরের খানা কে খাবে? নবী বলে, এগো আয়েশা, আজকে তোমার ঘরে থাকার পালা নয়, আজকে পালাক্রমে হযরত হাফসার ঘরে থাকার কথা, তোমার ঘরে যাওয়া হবে না। হালুয়া খাওয়াইতে বলে হযরত হাফসার ঘরে আনিয়া খাওয়াইয়া দিতে পারো। মা আয়েশা চলে গেলেন, হালুয়ার পাত্র নিয়া হযরত হাফসা রাদিয়াল্লাহর ঘরের মধ্যে আসলেন। নবী বলে, আয়েশা হালুয়া তৈরি করেছে কে? বলে, আমি। এগো আয়েশা, তো সুন্দর হালুয়া, তুমি খেয়েছো কিনা? বলে, না। কয়, তুমি খাও, আমিও খাই, আসো একসাথে খাই। নবী পরীক্ষা করেন আয়েশা কি করে। এ সময় হযরত আয়েশা হালুয়ার পাত্রের মধ্যে হাত নিয়ে হালুয়া নিয়ে মুখের কাছে নিছি, হাত করেছে মুখের ভিতরে দিবে, আল্লাহর হাবিব খপ করে হযরত আয়েশা সিদ্দিকার হাতের মধ্যে ধরে ফেলছে। নবী বলল, আয়েশা, আজকে তুমি বিরাট একটা সর্বনাশ করলা। নবী গো, আপনারা বলছেন খাওয়ার জন্য, আমি খাইতে বলছি, তবে আমি তোমাকে একটু পরীক্ষা করলাম যে তুমি কি বিবেকটা খাটাইয়া চলো। তুমি কার ঘরে বসে হালুয়া খাইতেছ? কয়, হাফসার ঘরে। কয়, তুমি যে হাফসার ঘরে বসে হালুয়া খাও, হাফসা না তোমার বোন? হাফসাকে দাওয়াতটা না দিয়া তুমি কেমনে খাইতে শুরু করলা? সুবহানাল্লাহ কন্যা। এখন তো হাফসা হযরত আয়েশার টনক লড়ছে, বলে, যাও হাফসাকে আগে দাওয়াত দাও। হাফসার কাছে যে বলে, বোন আসো, নবীর সাথে আমরা 2 জনে একত্রে হালুয়া খাবো। হাফসা বলে, না, আমি খাবো না। বলে, কেন? কয়, খাবো না। আমার ঘরে তুমি অনধিকারে কেন আসছো? তুমি রাসূল যখন তোমার ঘরে যায়, কোনদিন আমি তোমার ঘরে গেছি না, আজকে তুমি কেন আসলা? হযরত আয়েশা বলে, অনধিকারে আসি নাই, রাসূল বলেছেন হালুয়া নিয়ে আসার জন্য, এই জন্য আসছি। কাজে হালুয়া খাওয়াইয়া চলে যাব, কারো অধিকার খর্ব করার জন্য আমি আসি নাই, চলো আমরা একত্রে খাই। না না, আমি খাবো না। হযরত আয়েশা নবীর কাছে বললেন, নবী গো, হাফসা তো আসে না। নবী বলে, না আসলে তার কাছে নিয়ে খাওয়াইয়া দাও।
হালুয়ার পাত্র নিয়ে হাফসার কাছে গেছে, বলে বোন তুমি খাও। হাফসা বলে না, আমার কাছে আনলো, আমি খাবো না। আয়েশা বলে নবী গো তার কাছে আনছি, সে খায় না। নবী বলে এটা আমি বুঝি না, জোর কইরা হইলো একটু খাওয়ার লাগবে। জোর কইরা হইলো, বুঝেন তো কথাটা, জোর করে হলো খাওয়ার লাগবে। এখন হালুয়া হাতে নিয়া হাফসার মুখের কাছে নিয়ে যখন জোরাজোরি করে, হাফসা মুখ খোলে না। আর এই জোরাজোরি করতে যায় হযরত হাফসার পুরাটা নাক মুখ চেহারা হালুয়া দিয়ে মেখে ফেললো। হালুয়া মাখা চেহারা নিয়া হযরত হাফসা নবীর খেদমতে এসে কয়, ইয়া রাসূলুল্লাহ দেখছেন নি আমি হালুয়া খাবো না। জোরাজোরি করে খাওয়াইতে যায়, আমার নাক মুখ সব মেখে ফেললো। ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে আমি বিচারটা দিলাম, আজকে হক বিচারটা আপনি করেন কিনা আমি দেখবো। সুবহানাল্লাহ কর না, আপনি কার পক্ষে আজকে বিচার করেন দেখবো। আজকে একটু বিচারটা আপনার কাছে দিলাম, নবী আপনি বিচারটা করবেন নি বলে। নবী এখন মুস্কে মুস্কে হাসেন, মুস্কি হাসি দেন, মারহাবা বলতেন না। নবী মুস্কি হাসি দেন আর বলে, হাফসা আমি বিচার জানি, তবে আজকের বিচার আমি করলে তোমার মন মতো হবে না। আজকের বিচারটা আমি তোমার মাধ্যমে তোমারে দিয়া করাবো। কয় নবী আমি কেমনে বিচার করব? কয় সেই গাইডলাইনটা একটু বলে দেন না। নবী বলেন, ও হাফসা, আয়েশা যে পাত্র থেকে হালুয়া নিয়ে তোমার মুখ মালিশ করে দিল, ওই পাত্রের মধ্যে হালুয়া আর আছে কিনা? কয় হ্যাঁ এখনো তো হালুয়া আছে। কয় তুমি আবার কতটুকু হালুয়া হাতে লইয়া হযরত আয়েশা সিদ্দিকার মুখের মধ্যে মালিশ কইরা দিলেই তো বিচার হইয়া যা। এটা জোরে বলেন না মারহাবা। এবার দৌড়ে যায়া হালুয়া হাতে নিয়া হযরত আয়েশা সিদ্দিকার মুখের মধ্যে মালিশ কইরা দিতে, আর একটু বেশিও দিছে। আগে তো শুধু মুখে দিছে, এবার আয়েশার মাথার মধ্যে পর্যন্ত দিয়ে দিছে। এখন হযরত আয়েশা কই, ইয়া রাসূলুল্লাহ হাফসা আপনার কাছে বিচার চাইছে, আপনি হাফসারে বিচারের দায়িত্ব দিবেন, দেখছেন নি হাফসা আমারে কি করছে নবী গো। নবী কয় কথা বাড়াইও না, কথা বাড়াইও না, যাও দুজনে যা মুখ ধুইয়া আসো। মুখ ধুইয়া আসছে, দুই মুখ ধুয়ে আসার পরে হযরত হাফসা গেল এখন টেরিয়ে টেরিয়ে চায় আর কেল মুস্কাইয়া আসে। নবী বলে, হাফসা তোমার বিচারটা হয়েছিল? কয় হুজুর উচিত বিচার হয়ে গেছে। আল্লাহর হাবিব বলেন, আজকের বিচার যদি আমি নিজের হাতে করতাম তোমার মন মতো হতো না। তুমি বলতা আমি আয়েশার পক্ষপাতিত্ব করেছি, এই জন্য তোমারে দিয়া বিচারটা করাইলাম, এই জন্য সংক্ষেপে সারিয়া গেলাম, তোমার মন মতো হয়ে গেল। এখন কি করবা? কয় ইয়া রাসূলুল্লাহ আপনি যা বলেন। কয় বসো। যখন বসে বলে হালুয়া খাও। কয় নবী আপনি খাবেন নি? কয় খাবো। এবার নবীও খায়, আয়েশাও খায়, হাফসাও খায়। আমার নবী যখন খানা মুখের কাছে আনে, হযরত আয়েশা খাপ দিয়া নিয়ে খেয়ে ফেলে, আবার হাফসা নিয়ে নবীর থেকে কেড়ে নিয়ে খেয়ে ফেলে। আবার যখন হাফসা খায়, আমার নবী টান দিয়ে আইনা হাফসার মুখের খানা খেয়ে ফেলে, আয়েশার হাত থেকে খানা নিয়ে খেয়ে ফেলে। এইভাবে আমার প্রাণের নবী উভয়ের মধ্যে দ্বন্দ্ব মিটিয়ে দিলেন। আনন্দের মজলিসে আনন্দ করলেন, বিবিদেরকে নিয়ে উল্লাস করলেন, চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ। আর মাঝে মাঝে বিবিদেরকে নিয়ে এইভাবে উল্লাস করা, এটাও দ্বীনের খেদমতের, দ্বীনের দাওয়াতের মধ্যে অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ।